এনসিপি তো জামাত ইসলামের সাথে আছে। জামাত ইসলামের এই যে নারী প্রসঙ্গে যে আলোচনাটা হচ্ছে, এমনকি যে টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা কি জামাত ইসলামের সাথে কথা বলেছিলেন কিনা, বা আপনাদের অনুভূতি কি আসলে টোটাল বিষয়টা? একটা তো হচ্ছে নারীর বিষয়ে আমরা আমাদের অবস্থান ইতিমধ্যে যখন জোটের প্রার্থী ঘোষণা করেছি তাতে পরিষ্কার যে জোটে আমরাই আমাদের দুইজন নারী প্রার্থী আছে। এবং ইতিপূর্বে আমরা যখন এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তখন আমরা মোস্ট প্রবাবলি 25 জনের মতো আমরা নারী প্রার্থী দিয়েছিলাম। তো ফলে আমাদের ওই অবস্থান স্বাভাবিকভাবে আদর্শিকভাবে যে আমাদের সাথে সমতুল্য না, এবং আমরা নিজেরও জামাতের ওই আদর্শিক পয়েন্টের সাথে একমত না। আর যেহেতু প্রায় শেষ দিকে আমি কিছু কথা বলে শেষ করি। আমি জেনারেলি টকশোতে খুবই লো ভয়েসে কথা বলি। আজকে আমার মনে হচ্ছে লাউড ভয়েসে কথা না বললে আপনাদের দুজনের কথার ভিড়ে আমার কথাটা হারিয়ে যেতে পারে। এই কারণে আমাকে একটু লাউড ভয়েসে কথা বলতে হয়েছে। না আমি শেষ করি এখনো কিন্তু আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন না। মেহমান শুনেন, মেহমান চলে যাবে, এখনো যদি আপনি মেহমানকে কথা বলতে না দেন তাহলে তো সমস্যাজনক। মানে এটা মনে হচ্ছিল যে একটা মনোলগ, আর সেখানে আমি একজন অতিথি, আনওয়ান্টেড গেস্ট, আমি বলতেছি আর বারবার ইন্টারাপ্টেড হচ্ছি। মানে এটা আমার কাছে আপনার এই পুরো কনভারসেশন শুনে আমার মনে হচ্ছিল আমি তো একজন লয়ার মানুষ, তো আমরা কোর্টে গেলে প্রায় সময় ক্রস এক্সামিনেশন নামে একটা জিনিস ফেস করি। তো আপনার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছিল যে আমি আসলে মানে টক শোতে না, এটা ক্রস এক্সামিনেশনের একটা কোর্টে আছি আর কি। তো ওখানে হচ্ছে ক্রস এক্সামিন করতেছেন। তা আমার মনে হচ্ছে যে আপনি জার্নালিজমের চেয়ে ভালো করতে হচ্ছে যদি আপনি লয়ার হইতেন, খুব ভালো আপনি করতেন ক্রস এক্সামিনেশন। আচ্ছা, ভবিষ্যতে তাহলে সেই পথটা খোলা থাকুক।